বড় ভাই তুই আমাকে মারি দিস না, আমি জাহান্নামে চলে যাব মারি দিলে। ভাই তুই আমাকে কবর দিয়ে যাস না। এই ভাই আমার খুব ভয় করতেছে, আমাকে মারি দিস না, আমি তো জাহান্নামে চলে যাব। কে রে ভাই, তুই এত পাষাণ কেন হলি? আমাকে কেন কবর দিয়ে যাচ্ছিস? আমি এই কবর কেনে থাকবো। হে আল্লাহ, আপনি আমার ভাইয়ের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আপনি আমার ভাইয়ের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের উচ্চ স্থানে জায়গা করে দিবেন। আমিন। আমার পাষাণ ভাই আমাকে কবর দিয়ে চলে গেল। হ্যাঁ? আল্লাহ তাআলা বিনীত বেরেশতা, আপনি চলে আসছেন আমাকে জাহান্নামে দেওয়ার জন্য। না না, আমি তোমাকে জাহান্নামে দিতে আসি নাই, আমি তোমাকে জান্নাতে দিতে আসছি। জান্নাতে দিবেন মানে? আমি তো দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই, তাহলে আপনি আমাকে জান্নাতে কেন দিবেন? হ্যাঁ, তুমি দুনিয়াতে খারাপ কাজ করেছো, আল্লাহর ইবাদত করো নাই, নামাজ পড়ো নাই, কিন্তু তার মধ্যে তুমি একটা ভালো কাজ করেছিলে। সেই ভালো কাজটা হলো একটা কুকুর পানিতে পড়ে গিয়েছিল, সেই কুকুরকে তুমি বাঁচিয়েছিলে, যার কারণে আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছেন। যাও তুমি এইবার জান্নাতে গিয়ে আরাম আয়েশ করো। হ্যাঁ, এই সামান্য একটা ভালো কাজের জন্য আল্লাহ আমার সকল গুনাহ মাফ করে দিয়েছে। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। সবাই কমেন্ট বক্সে আই লাভ আল্লাহ লিখে যাবেন, আর মুসলিম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।